নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে আপনাদের আবারও একটা নতুন পর্বে স্বাগত। আজকের পর্বে আমি একটা দারুণ সুন্দর সুজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা বাচ্চাদের টিফিনের জন্য একদমই পারফেক্ট, খুবই হেলদি এবং চটজলদি বানিয়ে ফেলা যায়। আর হাতের কাছে যাই আছে তাই দিয়ে কিচ্ছু এক্সট্রা বাজার থেকে কিনতে হবে না। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে সুজি, 1.5 বাটি সুজি নিয়েছি এই বাটিটাতে। এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। এই টক দইটা আমি বাড়িতে পেতেছিলাম, সেই জন্য আমি নিয়ে নিলাম 1 বাটির একটু কম, 1.5 বাটি সুজি, 3 ভাগে 2 ভাগ দই নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি চিনি। চিনিটা আমি 1 চামচ মতো দিলাম যেহেতু টক দই। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। এবার আমি এই উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন হবে না, মাপটা যদি একই রকম থাকে তবে জলটা লাগবে না। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি এর মধ্যে দেখো একটা গাজর এইভাবে গ্রেট করে নিচ্ছি। গাজরের আমি হাফ নিয়েছি, গ্রেট করেছি। যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি অল্প পরিমাণেই বানাবো, সেই জন্য হাফ গাজর নিয়েছি। গাজরটা পুরো গ্রেট করে দিলাম। আর 5 মিনিট রাখার ফলে সুজিটা কিন্তু ভালোভাবে ফুলে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে মতো কাজু। কাজুটা দিলে টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। 3টে কাজু আমি গ্রেট করে দিয়ে দিলাম। কাজুটা কিন্তু অবশ্যই দিবেন। আর যদি পছন্দ মনে করো তাহলে এখানে কিশমিশ কুচি কুচি করেও দেওয়া যেতে পারে। আর যদি বড়দের জন্য বানানো হয় তাহলে কিন্তু কাঁচা লঙ্কা অল্প দেওয়া যেতে পারে। এবার এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখো এটাকে না হাত দিয়েই মাখাতে হবে, তাহলে কিন্তু মাখানোটা ভালো হবে আর কি। একটু চটপটে বানানোর জন্য এখানে আমি দিলাম হাফ চামচ মতো ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আবারও মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়ে অল্প তেল ব্রাশ করে দিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেলে অল্প অল্প করে ডো নেব। এভাবে হাত দিয়ে দেখো রোলের মতো করে নিচ্ছি। প্রথমে লম্বা করে, একটু লম্বা করে করে তারপর তাওয়ার উপর দিয়ে এইভাবে না হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। একটু পাতলা করেই বানাতে হবে আর কি। একটা হাত দিয়ে এইভাবে চেপে চেপে যতটা পাতলা করা যায় করে নিতে পারবেন। আর শেপটা আমি একটু লম্বাটে টাইপের করে দিয়েছি, কারণ কি বলে তো বাচ্চারা মানে দেখেই অনেকটা কি বলা যায় আকৃষ্ট যাতে হয় আর কি। সেই জন্য যে নিশ্চয়ই নতুন কিছু বানিয়েছে মা, তাহলে তো খেতে খুব ভালো লাগবে, এই জন্যই আমি এইরকম শেপটা দিয়েছি। দেখো আর এইগুলো খুব তাড়াতাড়ি তাওয়া থেকে উঠে যাবে। যে কোনো তাওয়ায় আপনি বানাতে পারেন, তাওয়ার গায়ে একটুও লাগবে না, দই দেওয়ার কারণে একটুও লাগবে না। আর যেহেতু সুজি আছে সহজেই তাওয়া থেকে উঠে যাবে। তাওয়াটা অবশ্যই একটু গরম করে নেবেন। তারপর দেখো এভাবে আমি উল্টে দিলে গ্যাসের আঁচ মিডিয়ামে রাখবেন, কারণ না হলে পুড়ে যাবে। এভাবে দুপিট করে ভেজে আমি তুলে নিচ্ছি। একদমই কম তেল, কিন্তু আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যেহেতু দই আছে এই জিনিসগুলো খুবই নরম হবে খেতে আর কি। আর কাজু গাজর সব কিছু আছে, হেলদিও হবে। দেখো সমস্তগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি কাছ থেকে একটু দেখিয়ে দিই যে কেমন হয়েছে বানানোর পর। এখন আমি একটা একটা করে তুলে দেখিয়ে দিচ্ছি দুপিঠটা কতটা আমি ভেজেছি লাল করে। ঠিক এই রকমইভাবে ভাজবেন। এবার আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম, একদমই সফট, দারুণ লাগে খেতে। কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন বা টিফিনে বানিয়ে দেবেন। অবশ্যই আপনার বাচ্চা টিফিন খালি করে বাড়ি চলে আসবে। আজকের মতো তাহলে রেসিপি এই অবধি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।